বাকুটা বাকুটা আমার মাইরে তালাশ করে পাল্লায় ফিরে পাই না, সকালে যাই খুঁজলাম কমে গেল। থানা পুলিশের নাম্বার তোর পাই ধরি, তুই আমার মাইরে লিবা, আমার বাণিজ্য বাঁচা বাজান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, বসে। হুজুর একটা কথা বলতাম। হুজুর একটু কথা বলতাম আর কি। হ্যাঁ, তা কি অবস্থা, মানুষের কেমন চলতে আছে? হুজুর আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি হেফজো যাদের চলতেছে এরা খুব ভালোভাবে চলতেছে, কোনো সমস্যা নেই, সবক দিচ্ছে সবাই প্রতিদিন। হুজুর একটু কথা বলতাম। হুজুর ওই যে আমার মানে বেতনটা হুজুর যদি দিতেন। দেখতে আসেন যে একটা হিসাব করতে আসি, মাঝখান দিয়ে এসে টাহা টাহা সরিয়ে দিয়েছেন। আপনারা আসলে টাহা ছাড়া কিছু বোঝেন না, খালি বেতন বেতন করবেন। মানুষের বেতনটা আসে কমে দিয়ে দিয়ে একটু হিসাব করে দেখছেন? হুজুর 2 মাসের বেতন তো এই জন্য। আসেন তো আরামে রাজার হালতে, খালি পোলাবান লইয়ে বসে থাকেন, খান আর ঘুমান, আর মাস যাওয়ার আগ দিয়ে এসে হুজুর বেতন দেন বেতন দেন। এদিক দিয়ে মানুষ কালেকশন করতে আবার জান্ডা বাইরে যায়। এই যে হিসাব করতে আসি, ঠাস করে যে দিলেন হিসাব দিয়ে এলো মেরে ফিরে, এই যে কত টাকা হিসাব দেখছেন, প্রায় 1.5 লাখ টাকার হিসাব লিয়ে বইছিলাম। মাশাআল্লাহ। তো হুজুর ঠিক আছে, যেহেতু আমার মাদ্রাসায় কোনো কাজ নাই, আমার দ্বারা হয় না, তাহলে আমার 1 সপ্তাহ ছুটি দেন, আমি একটু বাড়ি থেকে ছুটিটা কাটাই আসি। না তা ঠিক আছে, 3-4 কি বললেন আপনি? ছুটি নিলে মাদ্রাসা চালবে কিভাবে? আমি কি পোলাবান নিয়ে পেরিয়ে থাকবো? হ্যাঁ হুজুর আপনি বলতেছেন আমার মাদ্রাসায় কোনো কাজ নাই, আবার আপনি বলতেছেন যে আমি মাদ্রাসা থেকে গেলে মাদ্রাসা কিভাবে চলবে? এত পেশাই নিয়ে মানুষ তো জীবন দেখিনি। আপনি ক্লাসে যান, কোনো ছুটি নেই, কোনো বেতন নেই, বেতন পরে 5 তারিখের আগে আসবেন না, যান। জি হুজুর, আসসালামু আলাইকুম। 2 দিন পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আবার কি মনে করিয়া? হুজুর ওই দিন তো আসছিলাম, আপনারা তো বলছেন পরে আসতে, আজকে তো 5 তারিখের পর হয়ে গেছে। আমাকে যদি হুজুর একটু ছুটি দিতেন, আমার আম্মা অসুস্থ বাড়িতে। আপনার অসুস্থতায় কি আপনি কি ডাক্তার? আপনার ভাই বেড়াদার নাই আর বাড়িতে? তাদেরকে দিয়ে বলেন লই যেতে। হুজুর আছে, থাকলেও আমি আমার আম্মারে বেশি দেখি আর কি, আমি না গেলে সমস্যা হবে, একটু যাইতে হবে আমার। জিম্মাদার হয়ে গেছে ওনার 3-4 দিন। খালি ছুটিকে এত ঘন ঘন ছুটি লান, প্রতিষ্ঠান সামলাবে কি? এতগুলা বাচ্চা এদেরকে দেখবে কে? হ্যাঁ, খালি কয়দিন পর পর ছুটি লান, কয়দিন পর পর বাড়ি যাই চান। এত ছুটি নিলে আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে না? এদেরকে দেখবে কে? এদের এখনো কয়েকটা ছেলের সবক বাকি এখনো, আর আপনি এর ভিতরে ঠাস করে চিল্লিয়েছেন ছুটি নিতে। হুজুর ঘন ঘন হুজুর আমরা তো আছেন হুজুর, 2-3 দিন একটু আপনি দেখলে তো হয়, আপনি তো ফ্রি বসে থাকেন অফিসে। মানে আমি আজুটে বসে থাকি, এটা বোঝার চেষ্টা আসেন? আমি আজুটে বসে থাকলে আপনার বেতন দেয় কি? কামাইতে হয়েছে দেখেন না, এখনো কত পোলাবানের বেতন তোলা বাকি। এইসব কাম করে কেটা? নিজে তো বসে হয়েছে খান খালি। আমি এই তো না দিলে বেতন, আমি আজুটে থাকি না, মাঝে হিসাব নিকাশ বোর্ডিং টোটিং সব কিছু সামলাইতে আমার আর বলে আমি নাকি আজুটে বসে থাকি। হুজুর রাগ হইন না, আমি এটা বলতে চাই না হুজুর, আমি বলতেছি যে আসলে আমরা তো অফিসেই থাকেন, মাদ্রাসাতেই তো থাকেন হুজুর, একটু যদি খেয়াল করতেন 2-3 দিন। আমি আপনার কাম যদি আমি করি তাহলে আপনার বেতন দিয়ে রাখি কি হতে? আমি চালাই করতাম না অফিসে? আমি কি আজুটে বসে থাকি? আমি ওদিক সামলাবো না এদিক সামলাবো? তাইলে হুজুর আমাকে কিছু টাকা দেন, বাড়ির টাকা পাঠিয়ে দিই আমি। ওই যে এক প্যাস খুলে সারতে পারি না, আর এক প্যাস লিয়ে আসিস, টাকাটা পামুক হতে। আপনি পোলাবানি বেতন উঠেছেন ঠিক মতো, এখন তো 30 জন বাকি বেতন দিয়া, ওকে টাকা উঠে নিয়ে আসবেন, তারপরে টাকা। আরে এত ঘন ঘন ছুটি ছুটি করবেন না, পারলে মাদ্রাসার আশপাশে ফ্যামিলি নিয়ে এসেন, যান ক্লাসে যান। মাদ্রাসার কোনো কাজে গুরুত্ব নাই, ওই যে আইসে খালি বেতন লিটে। হুজুর আপনি রাগ হইন না, আমি আসলে আমার আম্মা অসুস্থ তো এই জন্য বলছিলাম। হ্যাঁ অসুস্থ? আপনি কি ডাক্তার? ডাক্তার আছে না দেশে, ডাক্তারের কাছে লয়ে যেতে বলেন আপনার। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। বিকেলে। বেশি করা কেজি এলাইলাম নাকি? আচ্ছা দেখি কি পরিস্থিতি মাদ্রাসার, সবাই খালি প্যারার উপর দেয়। আসসালামু আলাইকুম। নুরানি হুজুর একটু আসেন তো অফিসে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন চলতে আছে মাদ্রাসা? আলহামদুলিল্লাহ হুজুর, চলতেছে ভালোই। আচ্ছা, হাবিজ সাহেব কি করে? হাবিব সাহেবকে তো সকাল থেকে দেখতেছি না। হ্যাঁ, সকাল থেকে তো মাথায় দেখতেছি না হাবিব সাহেবকে। টেপলামান সবক দিয়েছে কাদ্দারি। ওরা দুষ্টমি করতেছিল।
তা আপনি কিছু বলেননি? আমি বসাই টসে রাখছি যে বসো হুজুর আসতেছে, আমি মনে করছি হুজুর ওয়াশরুমে গেছে কিনা। তা আপনি একটু খেয়াল রাখবেন না, আমার বলবেন না যে হাফেজ সাহেব নাই, সকালের দিকে গেল কোথায় আল্লাহ এমনি পেরেশানিতে বাঁচি না, আবার আর এক পেরেশান। আর বাড়িতে ফোন আইসি, কি বলে দেখি। সালাম আলাইকুম। হ্যাঁ, কি কোন সময়? তো কার সাথে দেখছো, মানে একা না? আমার মাইরে তালাশ করে ফিরে পাই না, সকালে যাই খুঁজলাম, কমে গেল। থানা পুলিশের নাম্বার কোথা? আমার মাইয়ে আবার ফোন দিল খুদা। এই যে হাফেজ সাহেব ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম হাফেজ সাহেব, আমার মাইয়ের। আব্বা কেমন আছেন? আব্বা মানে? না 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 না, আজকে থেকে আপনি আমার শ্বশুর আব্বা। আপনার আব্বাকে আপনি রং নাম্বারে ফোন করছেন? হ্যাঁ, আমি আজকে সকালে আল্লাহর রহমতে আপনার মেয়েরে নিয়ে আমি চলে আসছি। একটু পরে আমি আপনার মেয়েকে বিবাহ করব, তার মানে আপনি আমার শ্বশুর। তোর পাই ধরি, তুই আমার মাইয়ের আমার মানিজ্জত বাঁচা বাঁচান। না 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 আব্বা, মানিজ্যতের কিচ্ছু নাই। আপনি তো আমার ছুটি দেন না, আপনি তো আমার বেতন দেন না, খালি কোন বাইত কি কাম। এই জায়গায় নিয়ত করছি আপনার মায়ের নিয়ে বিয়ে করে ফেলবো, আপনার বাড়ির লগে মাদ্রাসার লগে একটা বাসা নেবো, আমার আম্মারও সহ নিয়ে আসবো, আর আপনার মাদ্রাসার কোনো ক্ষতি হইতো না আব্বা, বুঝছেন নি আব্বা? আজকে থেকে আপনার আব্বা, আপনার মাইয়া আমার বউ, আপনি আমার শ্বশুর আব্বা, বুঝছেন আব্বু? হ্যাঁ আব্বু, ঠিক আছে আব্বু, বুঝছেন নি? আমি তোর বেতন ঠিকঠাক মতো দেবো, মাসে মাসে 1 তারিখ আসে নাকি তুই তুমি আমার মাইয়ের লইয়ে, তুই আমার মাইয়ের লইয়ে। হ্যাঁ, আমি আসতেছি, আপনার মায়ের নিয়ে আসতেছি আব্বু, এবার বুঝছো? হ্যালো হ্যালো, নিজের ভাই নিজে কুড়ার মেরে দিছি। আসলে দর্শক, উনি বিনোদনের ছলেও যদি ভিডিওটা করে থাকে, এটা একটা বাস্তব পরিস্থিতি। আসলে বিষয়গুলো বাস্তবতার সাথে পুরোটাই সম্পর্ক রাখে। এরকম হয় প্রায় মাদ্রাসাগুলোতে, প্রায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় এরকম দেখা যায় যে শিক্ষকের বেতন দেয় না ঠিক মতো, শিক্ষকের ছুটি দেয় না ঠিক মতো। তো এখানে যেই একটা বিষয় উনি এখানে তুলে ধরছে, আশা করি সবাই বিষয়টা দেখলে আনন্দ পাওয়ার সাথে সাথে এখান থেকে কিছু শিক্ষাও পাবে তারা, অনেক মূল্যবান কিছু শিক্ষাও তারা এখান থেকে পাবে আশা করি।